নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন আমি 1995 সালের সব থেকে ঐতিহাসিক সিনেমা, এবং এই সিনেমাটার নাম শোনেনি, এই সিনেমাটার গান শোনেনি, এই সিনেমাটা দেখেনি এরকম লোকজন হয়তো খুব কমই আছে। এবং এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা মানে আইকনিক সিনেমা বললেও কম বলা হবে। সিনেমাটার নাম হচ্ছে DDLJ, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে, যেটা রিলিজ করেছে 1995। এবং এটা প্রায় মুম্বাইয়ের একটা সিনেমা হলে 20 বছর ধরে সিনেমাটা রানিং চলেছিল। এবং ছবিটা বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টার একটা সিনেমা। এবং সিনেমার অ্যালবামগুলো যেমন সুপারহিট হয়েছিল, ছবির কিছু সংলাপ ছিল যেগুলো সুপারহিট হয়েছিল, ছবির অভিনয় প্রত্যেক মানে একটা আইকনিক সিনেমা যার মধ্যে যা যা জিনিস থাকা দরকার সেটা কিন্তু সিনেমার মধ্যে ছিল। তো এই সিনেমার গল্প নিয়ে আমি কোনোরকম কোনো কথা বলবো না, তার কারণ এই গল্পটা মোটামুটি সবাইকার সিনেমাটা দেখা। তো আমার গল্প নিয়ে বলার মতো সেরকম কিছু নেই, বাট ছবিতে কিছু মানুষের পারফরমেন্স নিয়ে কথা বলবো, গান নিয়ে কথা বলবো এবং সিনেমাটা নিয়ে আলোচনা করবো। তো এই সিনেমাটা রিকোয়েস্ট করেছে আমাকে একজন আমার সাবস্ক্রাইবার বন্ধু, তো তারই উদ্দেশ্যে সিনেমাটাকে রিভিউ করবো। তো একটা কথা বলি, এই ধরনের সিনেমার রিভিউ হয় না, এই ধরনের সিনেমা জাস্ট মনে গেঁথে যায়। তো এরকম ধরনের একটা সিনেমা যার নাম হচ্ছে DDLJ। তো ছবির সিনেমার বিষয়ে যাবো, তো তার আগে ছবির পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা দেখে নিয়ে যাক। তো ছবির পরিচালক হিসেবে কাজ করছেন আদিত্য চোপড়া, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন যশ চোপড়া, ছবিটার রচয়িতা হচ্ছেন আদিত্য চোপড়া এবং জাভেদ সিদ্দিকী, ছবিটাতেও সুরকার হিসেবে কাজ করেছেন যতীন ললিত। ছবিটার রান টাইম হচ্ছে 189 মিনিটের মধ্যে। ছবিটার বাজেট হচ্ছে 4 কোটি টাকা। ছবিটা বক্স অফিসে আয় করেছিল 123 কোটি টাকা। 4 কোটি বাজেটের একটা ছবি এই আগেকার যুগে, এবং 123 কোটি টাকা কালেকশন করছে। এখন যদি আমরা হিসেব করি, এই কালেকশনটা মিনিমাম টু মিনিমাম 700 থেকে 800 কোটি বা 1000 কোটির কাছাকাছি কালেকশন কিন্তু করে যেতে পারত। এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করছেন অমরেশ পুরী, তার পরিচালক অভিনয় হিসেবে কাজ করছেন অমরেশ পুরী, শাহরুখ খান, কাজল, অনুপম খের সহ আরও অনেকে। তো এবার আসি সিনেমাটার মূল বিষয়। এবং এই সিনেমাটা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন বিভাগে কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল। ফিল্মফেয়ারে প্রায় 10টা বিভাগে এই ছবিটা অ্যাওয়ার্ড পেয়েছিল। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা প্রযোজক, সেরা হিরো, সেরা নায়ক, সেরা সঙ্গীত অ্যালবাম, এরকম হিসেবে অনেক কটা অ্যালবাম কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছিল। এবং বলে রাখি, এই ছবির জন্য উদিত নারায়ণ মেহেদি লাগাকে রাখনা বলে যে গানটা রয়েছে, সেই গানটার জন্য কিন্তু তাকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল সেরা সিঙ্গার হিসাবে। তো এই ছবির অ্যালবাম মনে হয় এখনও মানুষের কাছে একটা আইকনিক অ্যালবাম হিসেবে থেকে যাবে। কোন গানটা নিয়ে কথা হলো, 6টা থেকে 7টা গান ছিল, এবং প্রত্যেকটা গান ব্যাপক এবং গানগুলো মানে কি বলবো, মানে এখনো মেরে খাবো মে জো আয়ে যারা সা ঝুমলু মে তুঝে দেখা তো এ জানা সনম রুক যাও দিল দিবানে, বা ধরুন মেহেদি লাগা কে রাখনা ডোলি সাজা কে রাখনা, বা ধরুন ওই যে আইকনিক সিনটা যেখানে আর কি কাজল টেনে উঠতে যাচ্ছে এবং শাহরুখ খান ওই যে হাত বাড়িয়ে দিচ্ছে, এখনও কত মানুষ, কত লাভার্থের ওই জিনিসটা হিন্ট করে জানেন। এবং লাস্টে ওই যে সিনটা রয়েছে যেখানে আর কি বলছে যা সিমরন যা, ওই যে জায়গাটা, বা আমরা এখানে কাজল এবং শাহরুখের মধ্যে যে কেমিস্ট্রিটা আমরা দেখতে পাই, যে মিষ্টি, বা অমরেশ পুরী ওই যে একটা ভয়ঙ্কর একজন বাবা, জাস্ট কি বলবো, এই সিনেমাটা নিয়ে কথা বলার যোগ্যতা আমার হয়তো নেই খুব বেশি, সেই কারণে আমি বলছি না কথা, বাট এটুকু বলতে পারি এই সিনেমাটার গল্প কি বলবো বলুন, কারণ এই সিনেমার গল্প প্রায় প্রত্যেকে দেখা, 99% লোক এই সিনেমাটা দেখেছে, এটা নিয়ে আর কি বলবো কথা। বাট এটুকু বলতে পারি এই সিনেমার মানে ভুল ত্রুটি ধরলে হয়তো অনেক কিছু ধরা যায়, বাট ভুল ত্রুটির বিষয় নয়, বাট এই ছবির যা যা জিনিস রয়েছে তার চোখে পড়বে না আপনার ভুল ত্রুটি, এটুকু বলতে পারি। তো একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হচ্ছে DDLJ। তোমাদের কেমন লাগে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।